তৃণমূল কংগ্রেসের সাংবাদিক সম্মেলনে নজর রাখব। মানকার উক্তি, এই অবমাননা, এই অপমান, বাংলাকে টার্গেট করা, বাংলাকে প্রতিনিয়ত এই ইনসাল্ট করাটা ভারতীয় জনতা পার্টি উদ্দেশ্য প্রণোদিতভাবেই করছে। প্রথমে আপনারা ভাবতে পারেন, আমরা কেউ ভেবেছিল, হয়তো ভারতবর্ষের কেউ ভেবেছেন যে তারা অজ্ঞ, নিরক্ষর। সেইটা পেরিয়ে গেছে। ওরা অজ্ঞ নয়, নিরক্ষরও নয়, উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা বাংলাকে আক্রমণ করছেন এবং বাংলার মেরুদণ্ড যাতে ভাঙা যায়, বাংলার ইন্টেলিজেন্সিয়া যাতে ভাঙা যায়, বাংলার কালচার যেটা যারা বোঝেন না, বাংলার বিরোধিতা যারা, তাই জন্যে বাংলার বহিরাগত তাদেরকে বলা হয়। কেন বলা হয়? প্রতিদিন এই উদাহরণটা আমরা পাচ্ছি। আমরা অবশ্যই এটা নিয়ে ব্রাত্য আরও বলবেন। আমরা সত্যি ব্যথিত, কষ্টে আছি, কষ্ট পাচ্ছি, তাই আজকে আপনাদেরকে এই কথাটা বলছি। মাননীয় শ্রী ব্রাত্য বসু আরও বিস্তারিত বলবেন এই বিষয়ে। নমস্কার আপনাদের সবাইকে। না, এটায় আমি একেবারেই বিস্মিত নই, কেননা বিজেপি আমরা বরাবরই জানি বিভাজনের দল। সেই বিভাজন কখনো হিন্দু মুসলমানে তারা লাগাতে চায়, কখনো ব্রাহ্মণ বনাম মতুয়া বা দলিতে তারা লাগাতে চায়, কখনো বাঙালি বনাম অবাঙালিতে লাগাতে চায়। ইদানিং তারা যেটা শুরু করেছে, দুই গ্রেট বাঙালি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং রবীন্দ্রনাথ ঠাকুর, তাদের মধ্যে বিভাজন তৈরি করতে চাইছে। এটাই বটম লাইন। বঙ্কিমের যে ন্যারেটিভ বিজেপির পছন্দ, বঙ্কিমের নিজের লেখাতেই যে সেই ন্যারেটিভের বিরুদ্ধে উত্তর আছে, সেটা নিয়ে একদিন আলোচনা করা যাবে। আমি ডক্টর পাঁজা যেটা বলেছেন সেই প্রসঙ্গে বলি, রবীন্দ্রনাথ ঠাকুরকে বিজেপি বরাবরই পছন্দ করেন না, সেই জন্যেই আমি বিস্মিত নই। বিজেপি একেবারেই পছন্দ করে না। তার তিনটে মূলত কারণ। এক, রবীন্দ্রনাথ নিজে ব্রাহ্মণ বা হিন্দু ছিলেন না, তিনি ছিলেন একজন ব্রাহ্ম ধর্মাবলম্বী। পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্ট আমাদের জানিয়েছে যে ব্রাহ্ম ধর্ম হিন্দু ধর্মেরই একটা অঙ্গ, সে তো অন্য কথা। কিন্তু রবীন্দ্রনাথ, বিজেপি কোট আনকোট বলে যাদের হিন্দু বলে দাগিয়ে দিতে চায় একটি বিশেষ শ্রেণীকে, রবীন্দ্রনাথ সেই শ্রেণীতে পড়েন না। দুই, রবীন্দ্রনাথ সবসময় তার গোটা লেখা, গোটা জীবন, গোটা সাহিত্য এবং অন্যান্য কর্মের মধ্যে দিয়ে সবসময় হিন্দু এবং মুসলমান এই যুক্ত ঐক্যের কথা বলে গেছেন, সম্প্রীতির কথা বলে গেছেন। এটাও বিজেপির একেবারে না পছন্দ। রবীন্দ্রনাথের এই তত্ত্ব তারা একেবারেই তাদের পছন্দ নয়। কেননা আমাদের এই উপমহাদেশে হিন্দু মুসলমান ঐক্য বিজেপির রাজনৈতিক ধারণা বা রাজনৈতিক চিন্তার পরিপন্থী, অথচ রবীন্দ্রনাথ তার গোটা জীবনে এটাই তিনি বলতে বলতে গেছেন। তৃতীয়ত, আসলে যেটা বিজেপির মূল কারণ, যে ভারতের স্বাধীনতা সংগ্রামে যারা ভারতের জাতীয় কংগ্রেস নামক দলের যারা আদি পুরুষ, ধরা যাক মহাত্মা গান্ধী বা শ্রী জওহরলাল নেহেরু, ভারতের প্রথম প্রধানমন্ত্রী, বা শ্রী সুভাষচন্দ্র বসু, তাঁরা রবীন্দ্রনাথকে বিশেষভাবে শ্রদ্ধা করতেন। নেহেরু বা সুভাষ বোস তো রবীন্দ্রনাথকে নিজের মেন্টার বলে মনে করতেন। এবার কংগ্রেসের সঙ্গে জনসংঘ বা বিজেপি বা আরএসএস এর যা ঝামেলা, তার দায় রবীন্দ্রনাথ নিতে পারেন না। নেহেরু বা সুভাষচন্দ্র বা গান্ধী কাকে শ্রদ্ধা করবেন, সেই কারণে রবীন্দ্রনাথের উপর চটে থাকা, রবীন্দ্রনাথকে সম্পর্কে খারাপ কথা বলে, যেটা কন্নড় কালকে বিশ্বেশ্বর হেগড়ে কাগেরি সাংসদ যে মন্তব্য করেছেন, এটা একটা ভয়ঙ্কর ব্যাপার। রবীন্দ্রনাথ শুধু বাংলা বা ভারতবর্ষের নয়, রবীন্দ্রনাথ সারা পৃথিবীর। রবীন্দ্রনাথের জন্মশতবর্ষে রবার্ট ফ্রস্ট 1961 সালে রবীন্দ্রনাথকে নিয়ে কবিতা লিখেছেন। ভিক্টোরিয়া কম্প আমরা সবাই জানি, আমি সে প্রসঙ্গে যাব না। এখন এই যে রবীন্দ্রনাথকে দেখতে না পারা, এইটার জন্য তারা একটা নতুন ভাষ্য ফেঁদেছে, যেটা আসলে ব্রিটিশ ভাষ্য। আমি এই ব্যাপারে একটা খুব পরিষ্কার কথা বলে দিতে চাই।
যে কথাটা ওরা কালকে বলেছেন এটা হচ্ছে একটা ইংরেজি মিডিয়ার মিথ্যাচার। 1911 সালের নভেম্বর মাসে পঞ্চম জর্জ, ব্রিটিশ সম্রাট, তিনি ভারতবর্ষের বোম্বেতে আসেন। সেই উপলক্ষে মুম্বাই গেটস, যেটা এখন ভারতবর্ষে একটা খুব মানে দারুণ সৌধ, জানি না বিজেপি সরকার এখন এটা ভেঙে দেবে কিনা, মুম্বাই গেটস, ঠিক ইন্ডিয়া গেট নামে যেটা এখন খ্যাত বোম্বেতে, পঞ্চম জর্জ আসা উপলক্ষে তৈরি হয়েছিল। ডিসেম্বর মাসে পঞ্চম জর্জ কলকাতায় আসেন। 11ই ডিসেম্বর রবীন্দ্রনাথ জনগণ মন একটি ব্রাহ্মস্তোত্র, সেই লেখাটা সম্পন্ন করেন। 27শে ডিসেম্বর কলকাতায় ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম যে অধিবেশন হয়, ভারতের জাতীয় কংগ্রেসের কলকাতার যে অধিবেশন, সেখানে এই গানটি প্রথম গাওয়া হয়। পরের বছর তত্ত্ববোধিনী পত্রিকায় এই গানটি বেরোয়। ওই সময় একটা ব্রিটিশ মিডিয়া তারা লেখে যে পঞ্চম জর্জ আসা উপলক্ষে রবীন্দ্রনাথ নাকি এটা লিখেছেন। রবীন্দ্রনাথ কোথাও কথা স্বীকার করেননি, রবীন্দ্রনাথ কথা বলেননি। এটা একটা ব্রিটিশ মিডিয়ার একটা কায়দা করে খাইয়ে দেওয়া খবর, যেটা বিজেপি এখন, যেহেতু বিজেপি ব্রিটিশদের দোসর ছিল স্বাধীনতা সংগ্রামে, যেহেতু আরএসএস বা জনসংঘ তারা সাপোর্ট করত ব্রিটিশদের, ফলে এই ব্রিটিশ মিডিয়ার গালগল্প তারা এখন খাওয়াতে চাচ্ছে। রবীন্দ্রনাথের 1905 সালে কার্জন বিরোধী বা বঙ্গভঙ্গ বিরোধী যদি বাংলার মাটি বাংলার জল গানটি রচনা দেখি বা রাস্তায় নেমে আসা দেখি, 1919 সালে রবীন্দ্রনাথ জালিয়ানওয়ালা বা ঘটনার পরিপ্রেক্ষিতে নাইটহুড যদি ত্যাগ আমরা দেখি, তাহলে বুঝবো যে 1911 সালে রবীন্দ্রনাথ কখনো পঞ্চম জর্জের আসা উপলক্ষে এই গান তিনি রচনা করেননি। এটি একটি পিওর, এটি একটি ব্রাহ্ম সঙ্গীত। ফলে রবীন্দ্রনাথের নামে এই মিথ্যাচার বিজেপি দীর্ঘদিন ধরে চালিয়ে আসছে। পরে ব্রিটিশ মিডিয়াও জানিয়েছিল যে এই খবরটি তাদের যে ছাপিয়েছে তারা, এটা ঠিক নয়। রবীন্দ্রনাথের গোটা জীবনের কর্মকাণ্ড যদি আমরা দেখি, তিনি বরাবর সাম্রাজ্যবাদ এবং ব্রিটিশ বিরোধী একটা অবস্থান রেখে গেছেন। তার পক্ষে পঞ্চম জর্জের আসা উপলক্ষে এই ব্রিটিশ মিডিয়ার খাইয়ে দেওয়া খবর তৎকালীন, এটা বিজেপি বিশ্বাস করতে পারে, গোটা পৃথিবী বিশ্বাস করে না। এবং তার জন্যে যেভাবে কালকে রবীন্দ্রনাথকে অপমান করেছে, আমরা তার জন্য ধিক্কার জানাই, আমরা তার নিন্দা জানাই। আবার বলি, 11ই ডিসেম্বর এই গান রচনা হয়েছিল, 27শে ডিসেম্বর এই গান প্রথম গাওয়া হয়। এই গানের সঙ্গে পঞ্চম জর্জের আসা বা যাওয়ার কোনো সম্পর্ক নেই। যেমন এই পুজোর সময় আমরা দেখতে পাবো যে মাননীয় মুখ্যমন্ত্রী কিছু গান তিনি রিলিজ করেছেন, আবার সেই সময় দেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি পুজোয় কলকাতা উদ্বোধন করতে এসেছিলেন, কিন্তু সে দুটো কাকতালীয়।